নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব একদম কিন্তু নরম তুলতুলে কেক, একদম ডেয়ারি মিল্ক চকলেট দিয়ে তৈরি করব। খেতে তো অসম্ভব মজার হয়। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাকে ভালো লাগবে বা কাজেও আসবে। বাচ্চারা কিন্তু চকলেট খেতে ভীষণ পছন্দ করে, তাই এই কেকটা কিন্তু বাচ্চারা খুব সুন্দরভাবে খাবে। তো বানানোর জন্য কিছুই না, আটা দিয়ে তৈরি করব। কোনো মাপ ছাড়াই কিন্তু তৈরি করব, কোনো মাপের দরকার নেই। জাস্ট আটা নিয়েছিলাম, চিনি নিলাম আর দিয়ে দিলাম চালের গুঁড়ি 2 চামচের মতো। এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিলাম। ওই 1 কাপের মতো দিয়ে দিলাম হচ্ছে চিনি। এরপর অল্প অল্প দুধ কিন্তু দিয়ে ব্যাটারটা তৈরি করব। একবারে এক গাদা দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হতে পারে। তাই অল্প অল্প দুধ দিয়ে এই ব্যাটারটা কিন্তু তৈরি করব ঘুরিয়ে ঘুরিয়ে। একটু সময় নিয়ে করলে পরে কিন্তু এই যে কেকটা হবে একেবারেই নরম তুলতুলে। মুখে দিলেই কিন্তু এই কেকটা মিলিয়ে যায়, এতটাই সুন্দর হয়। সবার ঘরেই নরমালি আটা থাকে, তো আটা দিয়েই তৈরি করব দারুণ স্বাদের এই কেক। তো সামান্য পরিমাণে একটু নুনও দিয়ে নিলাম, তাহলে স্বাদটা বেশ ভালো হবে, ব্যালেন্স হবে। নুন দেওয়ার পরেই কিন্তু এটা হচ্ছে বেকিং সোডা আর আছে বেকিং পাউডার। তো অবশ্যই বেকিং পাউডারটা দিয়ে দেবো হাফ চামচ, ছোটো চামচের হাফ চামচ দিয়ে দেবো বেকিং পাউডার, ঠিক এতটা। এরপর যতটা বেকিং পাউডার তার অর্ধেক দিয়ে দেবো বেকিং সোডা, দিয়ে অনবরত নাড়িয়ে চাড়িয়ে নেব এটা খুব ভালো করে, ঠিক এইভাবে। আর অবশ্যই একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এটা কিন্তু ব্যাটারটাকে ফ্যাটানো লাগবে। এরপর 2 চামচ এর মতো দিয়ে দেবো রিফাইন অয়েল। তবে 2 চামচ দিলেও হবে, 4 চামচ দিলেও হবে। ফার্স্টে মনে হলো যে 2 চামচ দেবো, তারপরে মনে হলো না, একটু 4 চামচ দিলে নরম হবে বেশি, তো সেই জন্য 2 চামচ দিয়েও করা যেতে পারে। তো 4 চামচ দিয়েই করব। তো এইবার তেলটাকেও ভালোভাবে ফ্যাটানো লাগবে। মানে মোট কথা কেকের ব্যাটার যত ভালো ফ্যাটানো হবে তত হবে নরম তুলতুলে এই কেক। আর ঘনত্বটা দেখুন ঠিক যেন এরকম হয়, ক্রিমের মতো যেন টেক্সচারটা আসে, তবেই কিন্তু পারফেক্টভাবে কেক তৈরি হবে। দেখুন ঘনত্বটা কত সুন্দর। এইভাবে কিন্তু কেকের ব্যাটারটা তৈরি করতে লাগবে। এরপরে যেই বাটিটাতে আমি বেক করব সেই বাটিটার মধ্যে দিয়ে দিলাম রিফাইন অয়েল। রিফাইন অয়েল ভালোভাবে তেলটা কিন্তু বাটিটার মধ্যে চারদিকে মাখিয়ে নেব। আর দিয়ে দেবো আটা। আটাটাও কিন্তু খুব ভালো করে কোট করে নেব বাটিটার মধ্যে। খুব ভালো করে কোট করা হলে পরে দিয়ে দেব ব্যাটারটা। ব্যাটারের ঘনত্বটা হয়তো আপনারা দেখে বুঝতেই পারছেন কীরকম, একদম কিন্তু ক্রিমের মতো। এটা দেওয়ার পরে কিন্তু একটু হালকা হাতে ট্যাপ করে নেব যাতে ভিতরের বাতাসটা বেরিয়ে আসে। খুব ভালো করে ট্যাপ করার পরে, আমি যেহেতু প্রেশার কুকারে তৈরি করব তাই এইখানটায় নিয়ে নিচ্ছি প্রেশার কুকার। প্রেশার কুকার নেওয়ার পরে এই যে ঢাকনাটার যে ইসেটা আছে, সিটিটা কিন্তু অবশ্যই খুলতে লাগবে। সিটি খুলে কিন্তু ঢাকনাটা দিতে লাগবে। সিটি অবস্থায় কখনোই কিন্তু কেক বেক করতে যাবেন না। অবশ্যই সিটিটা খুলে খুব ভালো করে মুখটাকে বন্ধ করতে লাগবে। আর এটা কিন্তু গ্যাসেই তৈরি করব, একদম লো আছে 30 মিনিটের মতো বেক করলেই এই কেক কিন্তু একেবারেই রেডি। তো ফিরে আসি 30 মিনিট পর। তো বন্ধুরা ফিরে আসলাম 30 মিনিট পর। এবার ঢাকনাটা খুলছি। দেখুন কেকটা কতটা সুন্দর ফুলে ফেঁপে কতটা হয়ে গেছে, কতখানি বড়, আর কালারটা দেখুন কতটা সুন্দর। তো তার সাথে একটু চেক করে নেব। তো তার জন্য এরকম একটা যে কোনো টুথপিক বা কাঠি দিয়ে চেক করলে বুঝতেই পারবেন। যদি এটা পরিষ্কার বেরিয়ে যায় তার মানে এটা খুব সুন্দরভাবে কেকটা রেডি। একটু ঠান্ডা করে প্রেশার কুকারটা এটা কিন্তু এবার ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খোলার পরেও বাটিটাকে পুরোপুরি ঠান্ডা করার জন্য একটু অপেক্ষা করব। এই ফাঁকে ততক্ষণ এই হাতার মধ্যে নিয়েছিলাম অল্প একটু দুধ আর চকোলেট। যেহেতু চকলেট খেতে বাচ্চারা প্রচুর পছন্দ করে, তো এইভাবে যদি কেকের উপরে একটুখানি চকলেট দিয়ে কেকটাকে ভালোভাবে একটুখানি সাজানো যায় বা এমনিতেই নর্মালি দেওয়া যায়, বাচ্চারা খুব সুন্দর খাবে। তো দুধ দিয়ে এই চকলেট দিয়ে উনানের উপরে একটু ধরিয়ে নিলে কিন্তু বেশ ভালো গলবে। দেখুন খুব সুন্দরভাবে গলে এটা। আপনারা গরম জলের উপরেও করতে পারেন, তাতেও হবে। তো ওটা এক সাইডে রাখার পর কেকটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করার পর এটা ঢাকনাটা এবার তুলে নেব। মানে বাটিটা, ভুল বললাম, ঢাকনা নয়, বাটিটা তুলে নেব। আর থালাটা কিন্তু ঠিক এইভাবেই কিন্তু বসিয়ে উল্টা দিকে করলেই কিন্তু কেকটা রেডি। আর দেখুন কতখানি নরম হয়, একেবারেই কিন্তু নরম, একদম তুলোর মতো হবে এই আটার কেক। খেতে তো অসম্ভব মজার, কালারটা দেখে বুঝতেই পারছেন এটা কতটা সুন্দর। এর উপরে খালি শুধু একটু চকলেটটা এইভাবে দিয়ে নেব।
বাস আর কিন্তু কিচ্ছু করতে লাগবে না। আপনারা চাইলে এমনিও খেতে পারেন, তাতেও ভীষণ সুন্দর হয়। তো এইভাবে জাস্ট একটু চকোলেটটা উপরে ছড়িয়ে দেবো, তাহলে আরও বেশি ভালো লাগবে খেতে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর এই কেকটা বানানো বাড়িতেই, একদম কিন্তু খুব সুন্দরভাবে বাড়িতেই তৈরি করা যায়। আর খেতে তো খুব সুন্দর হয়, সবার বাড়িতেই আটা থাকে। প্লিজ একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।